বাবা একটা সিদ্ধান্ত তুমি নিজের ইচ্ছে নিয়েছিলে ভারতী, এখন আমারও অধিকার আছে নিজের ইচ্ছে একটা সিদ্ধান্ত নেবার। আর আমার সিদ্ধান্ত হলো এই বাচ্চাটাকে আমরা আর রাখবো না। এই বাচ্চাটা তোমার নষ্ট করতে হবে ভারতী। ভগবান যদি আমাকে তোমাকে আর সন্তানের মধ্যে বেছে নিতে বলে তাহলে ঠিক আছে ভারতী, আমি তোমাকে বেছে নিলাম আর আমার সন্তানকে ওনাকে অর্পণ করলাম। মুরলী বাবু, বাচ্চাটা নষ্ট করে দেব কি করে মুরলী বাবু? এটা 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 আমাদের সবচেয়ে বড় স্বপ্ন, আমি আমি সেটা কি করে ভেঙে দিই? হ্যাঁ ভারতী, আমার সব থেকে বড় স্বপ্ন, কিন্তু এই আমাদের মধ্যে তুমি যদি কোথাও না থাকো তাহলে আমি তো একা পড়ে যাব, তাই না? আর ভারতী, আমার সব থেকে বড় স্বপ্ন হলো তোমার সঙ্গ। আর এই স্বপ্নের কাছে বাকি সব স্বপ্ন খুব ছোট ভারতী। মানছি যে এই বাচ্চাটার আসার অপেক্ষা আনন্দ আমিও করছিলাম, কিন্তু সে আনন্দের মূল্য তোমার প্রাণ হতে পারে না। সে আনন্দটা কেমন আনন্দ ভারতী, যা তোমার থেকে আমাকে আলাদা করে দেবে? মুরলী বাবু, আমরা তো মানুষ, এমনকি ভগবানেরাও তো একে অপরের থেকে আলাদা হয়। স্বয়ং শ্রীরাম সীতার থেকে আলাদা হয়েছিলেন, আর শ্রীকৃষ্ণর থেকে ওনার রাধা। সেখানে আমরা আর আমাদের এই ইচ্ছে কি মুরলী বাবু? হ্যাঁ, পার্থক্য শুধু এইটুকুই, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে, কিন্তু আমায় যেতেই হবে মুরলী বাবু। কিন্তু কারণ কারণ আমাদের সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে হবে। কারোর আশার জন্য যদি তোমাকে যেতে হয় ভারতী, তাহলে সে যেই হোক আমি তাকে চাই না। যদি ভগবান নিজেও বলেন যে সে আমার বাড়িতে আসতে চান আর তার বদলে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে, তাহলে ভগবানকেও আমার বাড়ির চৌকাঠের বাইরে দাঁড়াতে হবে। ভগবানকেও ভারতী। ভারতী, আমি মানছি যে আমিও চাই যে কেউ আমাকে বাবা বলে ডাকুক, কিন্তু আমাদের কাছে অন্য রাস্তা আছে তো। আমরা অন্য কারোর বাচ্চাকে দত্তক নিতে পারি, তাকে নিজেদের নাম দিতে পারি, আমরা আমাদের সব স্বপ্ন তার থেকেও পূরণ করতে পারি তো। না মুরলী বাবু, না, আমি নিজের সন্তানকে এইভাবে মারতে পারবো না। একজন মাকে তার সন্তান মেরে ফেলার কথা বলছেন আপনি? আমি এটা পারবো না কখনো। সন্তানকে মেরে নিজে বেঁচে থাকতে পারবো না আমি, না। আমাদের ভালোবাসার প্রতীকে জীবন দিয়ে, আপনাকে আপনার সব সুখ দিয়ে আমার আত্মা তো অন্তত শান্তিতে যেতে পারবে। মুরলী বাবু, আমি আপনার কাছে কখনো কিচ্ছু চাইনি মুরলী বাবু। যদি কখনো আপনাকে আমি ভালোবেসে থাকি, তাহলে তার বদলে আপনার কাছে আমি ভিক্ষা চাইছি। আমার সন্তানকে আসতে দিন, এই সন্তানকে পৃথিবীতে আসতে দিন, আপনি পৃথিবীর আলো দেখতে দিন।
শুনেছি। শুনেছি ও সেটাই চাইছে যেটা একজন সত্যিকারের স্বামী হিসেবে যা চাওয়া উচিত, সত্যিকারের একজন মানুষের যেটা চাওয়া উচিত, ও সেটাই চাইছে। ও ভালোবাসে তোমাকে, চিন্তা করে তোমাকে নিয়ে। আর যে এখনো পর্যন্ত পৃথিবীতে আসেইনি, তাকে বাঁচাবার জন্য নিজের স্ত্রীকে কিভাবে হারাতে পারে? হ্যাঁ, ওর পক্ষে তো এটা সহজ হবে না, বাচ্চাটাকে হারানোর কষ্ট সহ্য করা। যদি তুমি ওর সাথে থাকো তাহলে ও সহ্য করে নেবে, কিন্তু তোমাকে ছাড়া তো ও সারা জীবন দুঃখ কষ্ট করে কাটাবে। মা, মা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যদি আমার জায়গায় থাকতে তুমি কি করতে? মা বলো মা, তুমি তুমি তোমার গর্ভের সন্তানকে মেরে ফেলতে? মা, হ্যাঁ, মেরে ফেলতে? তুমি জানো, স্বামী স্ত্রী মিলে সংসার গড়ে ওঠে। একটা বিয়েকে কেন্দ্র করে, একটা পরিবারকে কেন্দ্র করে প্রথম সম্পর্ক দুজনের মধ্য দিয়েই গড়ে ওঠে, তারপরে সব সম্পর্ক গড়ে ওঠে। তাহলে কি আমার আর মুরলীবাবুর এই পরিবারকে এরম অসম্পূর্ণই থাকতে দেবো আমি? হ্যাঁ মা, আমি কখনো সেটা সম্পূর্ণ করতে পারবো না। আমি মা না হই একটা মেয়ের জন্ম কি করে সার্থক হতে দেব আমি? বলো বলো মা। একটা কথা বলো তো, কোনো পরিবার এক স্ত্রী ছাড়া, এক মা ছাড়া পুরো গড়ে উঠতে পারে? হয় না তো। অন্যকে কষ্ট দিয়ে জীবনে সফলতা আসে না, কোনো জীবন সফল হতে পারে না। যদি তুমি সত্যি আমাদের সবার খুশি চাও, মুরলীর খুশি যদি চাও, তো তাহলে তুমি নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচিয়ে রাখো। আর আরে বাচ্চা, না মা, না, আমার এত সাহস নেই। আমি 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 আমার বাচ্চা মেরে ফেলার কথাও শুনতে চাই না। শুনেছো তুমি? আমি মারতে পারবো না এই ছোট্ট প্রাণটাকে। পারবো না আমি। আমার এই সন্তান চাই। মা, আমার এই সন্তান চাই। মা, আমার সন্তান চাই। মা, মা, মা কি বলেছে বৌদি? রাজি হয়েছে? মা, তুমি বলেছো না ওকে যে ও যেন কোনোভাবে দুঃখ না পায়? ও যদি চায় না তাহলে আমিই বাচ্চা হয়ে যাবো আর ওর সাথে সবসময় খেলবো। কিন্তু আমাদের ভারতীকে চাই মা। মা, ছুটকু যদি নাও আসে কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের ভারতীকে চাই মা। মা, তুমি গিয়ে বোঝাও না ওকে। ও মানতে চাইছে না। আমি ওকে বোঝাতে পারিনি। ও যে কোনো ভাবেই হোক বাচ্চাকে জন্ম দিতে চায়। ও নিজের মৃত্যুর জন্য চিন্তা করে না, শুধু ভালোবাসা চায়। সেই ভালোবাসা
যার জন্য ও নিজের জীবনটা দিতেও রাজি আছে। না মা, তুমি কি বলছো এসব? মা, বৌদিকে বোঝাও না। দাদা বাবা, এটা মা, বৌদিকে বোঝাও না। বৌদির জীবন আমাদের সবার কাছে সব থেকে দামি। আমাদের জন্যে, নিজের জন্য নয়। ও নিজের জন্য তো কোনো সম্পর্ক যে আসছে সেই বাচ্চার থেকে বড় নয়। ও মানবে না। ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। দেখুন মুরলীবাবু, আমি ভারতীকে আগেই বলেছিলাম যে এই প্রেগন্যান্সির ফলে ওনার প্রাণের ঝুঁকি হতে পারে, আর যদি তাও উনি ওই সন্তানকে পৃথিবীতে আনতে চান তাহলে ওনাকে বাঁচানো মুশকিল হবে। এরকম কি করে বলতে পারেন আপনি? হ্যাঁ, আপনি ডক্টর, আর আপনি যদি এসব কথা বলেন তাহলে কে সাহায্য করবে আমাদের? দেখুন, আমরা সব রকম চিকিৎসা করার জন্য তৈরি, সব করার জন্য তৈরি। দেখুন, আমি হাসপাতালের সব থেকে সিনিয়র ডক্টরকে দেখাতে চাই, প্লিজ। দেখুন মুরলীবাবু, আমি এই কেসকে খুব ভালোভাবে স্টাডি করেছি। দেখুন, যে কোনো ডক্টরই হোক আপনাকে কিন্তু এই পরামর্শই দেবে। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, তাও আপনার সন্তুষ্টির জন্য আপনি সিনিয়র ডক্টরের সাথে কথা বলে নিন। ঠিক আছে। তুমি কি করলে ঠাকুর? এই পরীক্ষায় কেন আমাকে ফেললে ঠাকুর? ও ছোট থেকে কত কষ্ট পেয়েছে, তাও সব সময় সকলের খুশি চায়, নিজের পরিবারের জন্য সবকিছু দিয়ে দিতে পারে। আজকে ওর জীবনে একটা খুশি এসেছে, সেই খুশি যেটা তুমি ওর জীবনে দিয়েছো, তার বদলে এত বড় ক্ষতি ওর জীবনে করে দিলে ঠাকুর। কেন 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 এসব করলে? একজন মায়ের সাথে এত কঠোর হতে পারলে? একজন মা তার বাচ্চাকে কোলে নিতে পারবে না, দুধ খাওয়াতে পারবে না, ও বাচ্চাকে বড় হতে দেখবে না। এরকম করো না ঠাকুর। কোনো মানুষ যাতে তোমার উপর থেকে বিশ্বাস না উঠিয়ে না, এইসব করো না ঠাকুর। চুপ করো জমরুর মা, ঈশ্বরের ওপর আস্থা রাখো। উনি পরম পিতা, আর একজন পিতা নিজের সন্তানের ওপর কোনোদিন অন্যায় করতে পারেন না। আমাদের তো কাজ পরিষ্কার সৎ মনে ওনার ভক্তি করা। এবার ভবিষ্যতে উনি জানেন আমাদের দুঃখ কি করে নিবারণ হবে। হ্যাঁ মা, তুমি আশা ছেড়ো না। ভগবান যদি ভারতী বৌদির উপর রেগে থাকেন, আমরা মানিয়ে নেব। আমরা প্রার্থনা করবো সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার মা, মুচকে মুচকে হাসছো কেন? হ্যাঁ, বাইরের দৃশ্য দেখে আসছি আমি। পুরো পরিবার বসে আছি ভগবানের সামনে ভারতীর জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য। আরে তুই এরকম করছিস কেন বোকা? আরে এটা রাগ করার নয়, আনন্দ করার সময়।
ভারতীর জীবন চাইছে মানে বাচ্চাটার জীবন কেউ চাইছেই না। আরে পুরো পরিবার এটাই চায় যে বাচ্চা নষ্ট হয়ে যাক, কিন্তু বৌমা যেন বেঁচে যায়, ব্যাস। তার মানে ওর বাচ্চার জন্য কোনো মায়াই নেই? আরে 3টে ছেলের জন্ম দিয়েছে কি করতে? আরে একটা বৌমা যদি দিতে না পারে তাহলে দ্বিতীয় জনেরটা দেবে, দ্বিতীয় জন যদি না পারে তৃতীয় জনেরটা দেবে। ভারতী যদি না দেয় কি হলো, তুই তো আছিস, চুমকি তো আছে। দেখ ভবিষ্যতে কি হবে এটা আমি জানি না, কিন্তু মুরলী বাচ্চা নষ্ট করতে চায়, কিন্তু ভারতী যে চাইছে না। একবার রাজি হয়ে যায়, একবার ওই ভারতী রাজি হোক, আমি গঙ্গায় 3টে ডুব দিয়ে আসবো। হ্যাঁ, একবার ভারতীর বাচ্চা যদি নষ্ট হয়ে যায় তাহলে মুরলী ওকে আর বাচ্চা নিতে দেবে না। তারপর কি? তারপর শুধু তুই আর আমার ঝুম 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 ঝুমকি। এখন তোর মেয়ে হচ্ছে হোক, তাতে আবার কি, এরপরে তো ছেলের জন্ম দিবি, তারপর শুধু তুই থাকবি, সবকিছু তোরই হবে। সাবাস আমার মা। ভগবান রাম, তুমি আমার ওপর কৃপা করো। সব হিসেব নিকেশ তো তুমিই রাখো, তাই না? ব্যাস, ভারতীর সম্পত্তির থেকে আমার সম্পত্তি বাড়িয়ে দিও আর ওর সম্পত্তি কমিয়ে দিও, তারপরে আমার আর কি, সব সম্পত্তি আমার হয়ে যাবে, তাই না মা? Sorry, Mr. Murali. This is not possible. अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।